স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীকে অপারেশন না করে ফেলে রাখা হয়েছে। বেডেই রোগীকে হুমকি দিয়েছেন হাসপাতালের কর্মী। এই অভিযোগ কানে আসতেই হাসপাতালে ছুটলেন তৃণমূলের বিধায়ক। এরপর স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ জানাতে তৎপর বিধায়ক। হাসপাতাল কর্তৃপক্ষকে ধমকালেন বিধায়ক মশাই। আগে দেখুন সেই ভিডিও। মিডিয়া তোমরা বলো তোমাদেরকে লিখতে হবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড এলাও করো না। দিদি দেওয়া এলাও করো না। আপনি 20,000 টাকা কেন নিলেন? আপনি 20,000 টাকা কেন নিলেন? আপনি ওর মধ্যে 20,000 টাকা কেন নিলেন? মানুষ দিয়ে মেরে ফেলবে। আপনি 20,000 টাকা কেন নিলেন? কারণ আপনি মিডিয়া তোমরা বলো তোমাদেরকে লিখতে হবে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড এলাও করো না। দিদি দেওয়া এলাও করো না। আপনি 20,000 টাকা কেন নিলেন? আপনি 20,000 টাকা কেন নিলেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর হাত ধরে কয়েক বছরে বাংলার বহু মানুষ উপকৃত হয়েছেন। বহু অভিযোগও তেমনই এসেছে। মূলত বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা না করানো নিয়ে নানান অভিযোগ নানান সময় সামনে এসেছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অবহেলা করেছে রাজ্যের বহু বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হওয়া রোগীকে অপারেশন না করে ফেলে রাখার অভিযোগ সামনে এসেছে এবার হাওড়ায়। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ যদি সরকারি বা বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে সেই রোগীর 5 লক্ষ টাকা পর্যন্ত অপারেশনের জন্য কোনো টাকা দিতে লাগে না। কিন্তু হাওড়ায় ধরা পড়ল এক অন্য ছবি। হাসপাতালে ভর্তি এক রোগীকে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও 3 দিন ফেলে রাখার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে বেসরকারি হাসপাতালে ছুটে যান উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। হাসপাতালের কর্মীদের ধমকালেন বিধায়ক। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে ওই বেসরকারি হাসপাতাল কেন অপারেশন করতে রাজি হলো না সে নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক গৌতম চৌধুরী। আপনি ওর মধ্যে 20,000 টাকা কেন নিলেন? মানুষ দিয়ে মেরে ফেলবে। আপনি 20,000 টাকা কেন নিলেন? কারণ আপনি মিডিয়া তোমরা বলো কি বলছেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, শুনুন। দেখুন, এটা এই আইএলএস হসপিটালটা আমাদের কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যখন মানুষের কাজ করতে যাই সারাদিনে 10টা করে কমপ্লেন। সবচেয়ে বড় কথা, এরা পরিষ্কার লিখেও দিচ্ছে না যে আমি স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ করি না। সবচেয়ে বড় কথা, পেশেন্ট পার্টি যাচ্ছে, পেশেন্ট পার্টি নিয়ে কথা বলছে, যেই ঢোকাচ্ছে তখন আমরা যেই বলছি যে এটা স্বাস্থ্যসাথী কার্ডে মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ড করেছে এটাকে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে বলছে তাহলে আর হবে না, বেড নেই, ডাক্তার নেই, এই চিকিৎসা হয় না। আমাদের কাছে একটা বিরাট অভিশাপ। আমি তো নিজে সিওমএইচকেও জানাবো, স্বাস্থ্য দপ্তরকেও জানাবো যে পাবলিক পরিষেবা যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী এটা একটা একটা মিরাকেল ব্যাপার সারা ভারতবর্ষের মধ্যে যে 5 লক্ষ টাকা দিয়ে বড় লোক নয়, গরিব মধ্যবিত্ত সকলের চিকিৎসা হচ্ছে। কেন করছে? আমাদের এখানে তো নারায়ণা রয়েছে, আমাদের এখানে জৈন রয়েছে, সেই রকম তো প্রবলেম আমরা শুনি না। কিন্তু সারাদিন প্রত্যেকটা মানুষ, আমাদের সালকিয়ার প্রত্যেকটা মানুষ 1 লাখ টাকা। আজকে একটা পেশেন্ট আমি নিয়ে গেছি খালি মনিটরিং করার জন্যে, তার থেকে প্রায় 30,000 টাকা নিই। স্বাস্থ্যসাথী কার্ডে হবে তার থেকেও প্রায় 46,000 টাকা নিয়ে নিচ্ছে। এই কোথায় যাচ্ছে সমাজ? একবারে পরিষ্কার লিখে দিক স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নয়। আমরা বলবো যে, আমরা পাবলিককেও মানুষকে বলবো যে ভাই ইনারা নিচ্ছেন না। কিন্তু ইনারা বলবে যে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যালাউ আছে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ডে নিচ্ছে না, খালি বলছে টাকা দাও। আজকে পেশেন্টকে পরিষ্কার বলেছে সকালবেলা, কায় यहाँ पे भर्ती हुआ है, पैसा दीजिए, স্বাস্থ্যসাথী কার্ড নেই চলেগা, পয়সা দিজিয়ে। তো এইভাবে এটা আমি তো প্রথম আজকেই আমি সিওমএইচকে জানাবো, এটা আমি লিখিতভাবে জানাবো যে এইভাবে এই গজিওটা যেভাবে এই নার্সিংহোমগুলো এরা আমাদের কাছে একটা ক্ষতিকারক জায়গায় চলে আসছে। আমরা তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের খারাপ লাগে মানুষের যদি কষ্ট, দুঃখ, দুর্দশা, মানুষের কত শরীর খারাপ হলে তার বাবা মা কত কষ্ট করে নিয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী দিদি করে দিয়েছে বিনামূল্যে চিকিৎসা, যেখানেই সেই হসপিটালগুলোতে যায় সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে তার স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নয়, আমাকে এক্ষুনি টাকা দিন, আমি তাহলে হবে।
এটাই হচ্ছে আমার সবচেয়ে দুঃখ লাগছে এটা। এই বিষয়ে হাসপাতালের এক কর্মী জানান তিনি এই বিষয়ে কিছুই বলবেন না, যা বলার হাসপাতাল কর্তৃপক্ষ বলবে। তিনি বলছেন যে আমি হাসপাতালের বিষয়ে বলার কেউ নই। সেই হাসপাতাল কর্মীর কথাও শোনাবো আপনাদের। मैं तो स्टाफ हूँ भैया, मैं तो स्टाफ हूँ, मुझसे क्यों? स्टाफ से तो बोलছে পালাচ্ছেন কেন দাদা? देखो हम लोग ये जो आप कह रहे हैं, मैं तो स्टाफ हूँ, मैं नॉर्मल स्टाफ हूँ। आप लोग जो ये वीडियो ले रहे हैं मेरा क्यों ले रहे हैं आप? मैं तो कोई स्पोक्स पर्सन नहीं हूँ हॉस्पिटल का, आई एम अ नॉर्मल स्टाफ ऑफ द हॉस्पिटल। आप ही बोल रहे हैं। वो तो मैं दादा से बात कर रहा था पेशेंट के ऊपर लिए। भी आया था मेरा पेशेंट, मेरा स्टाफ का गलत है तो बोल नहीं नहीं, हम लोग ऐसा कुछ नहीं बोला। हम लोग अपने स्टाफ से बात कर रहे थे, हम लोग अपने स्टाफ से बात कर रहे थे। इससे आपको जो बात करना हमारे मैनेजमेंट से बात की। आई एम नॉट द स्पोक्स पर्सन ऑफ द हॉस्पिटल, आई एम जस्ट ম্যানেজিং দ্য কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। আপনি তো উপরে যেটা কেওস হচ্ছিল আমি ওটাকে ম্যানেজ করেছিলাম। আপনি তো উপরে I গিয়ে am not- বললেন যে স্টাফ করেছে তাদের বিরুদ্ধে আমরা খোঁজাখুঁজি করব, তাহলে আপনার দায়িত্ব নেই? एक मिनट, जो भी है मैं अपना मैनेजमेंट को बताऊंगा, उनसे बात कर लीजिए आप मैनेजमेंट से। हम कोई स्पोक्स पर्सन नहीं है। আচ্ছা এই নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টও আপনাদেরকে দেখাবো। গত 15 তারিখ বেলগাছিয়া ভাগাড়ে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় 2 জন আজ আহত হন। তার মধ্যে একজন খুব আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। সেই সময় পৌরসভার কর্মীরা তাকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং বেসরকারি হাসপাতাল আগে থেকেই বলা ছিল যে এই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ব্যবহার করা যাবে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডের এতেই ভর্তি করানো হয় এবং 3 দিন তাকে সেই হাসপাতালে বিনা চিকিৎসায় ফেলে রেখে নানা রকম কারণ অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে 20,000 টাকা নেওয়া হয়। কারণ বলে যে কিছু টেস্ট করাতে হবে এবং এই টেস্ট করানোর জন্য 20,000 টাকা নেওয়া হয় এবং পরবর্তী সময় কর্তৃপক্ষের লোকজন এসে সেই অসুস্থ রোগীকে সরাসরি বলেন যে আপনারা কি করতে আসেন এই হসপিটালে এবং এই হসপিটালে টাকা না হলে কাজ হবে না। আপনি যে 3 দিন পড়ে রয়েছেন, আপনি যদি টাকা দিতেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসা শুরু হয়ে যেত। আপনার হাত ভেঙে গেছে, এই অবস্থায় আপনাকে 3 দিন আমাদের কর্তৃপক্ষ ফেলে রেখেছে খালি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা আসবেন আর এইভাবে বিনা পয়সায় চিকিৎসা করিয়ে নিয়ে যাবেন, এইটা ঠিক নয়। এইভাবে তাকে একদম যেভাবে বলে না মানুষকে যে সরকারের পক্ষ থেকে যে সুবিধা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে, সেই সাধারণ পরিষেবাটুকু এখানে কোনো রকমভাবে দেওয়া যায় না। এটা কিন্তু একদিনের ঘটনা নয়। এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই রকম ঘটনা দিনের পর দিন হয়ে আসছে, কিন্তু সেটা জানতে পারা যায় না। যেহেতু এই ভদ্রলোক যে অসুস্থ হয়েছিলেন তিনি একজন টিএমসি কর্মী এবং তিনি ভাগাড়ে যে ঘটনা ঘটেছিল কদিন আগে, সেই ঘটনার জন্য সেখানকার যারা কর্মী কাজ করছে যে সেই জায়গায় ঠিকঠাক কাজ হবে এবং সেই কাজগুলো ঠিক করার জন্য তার রাত্রিবেলা খাবার পৌঁছতে যাচ্ছিল এবং সেই সময় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং এই দুর্ঘটনার মধ্যে পড়ে। এই ঘটনা যখন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর কানে আসে, তিনি সরাসরি হাসপাতালে এসে একদম হাসপাতালের যে কর্মীরা রয়েছে তাদেরকে সরাসরি হুমকি দেন যে আপনারা কেন লিখে দিচ্ছেন না যে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া এখানে চিকিৎসা হয়, স্বাস্থ্যসাথী কার্ড এখানে অ্যালাউ নয়, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো রকম ব্যবস্থা রাখা হয়নি, এটা আপনি লিখে দিচ্ছেন না কেন? আর যখন লিখে দিচ্ছেন না, বলছেন এখানে কাজ করা যাবে, সেখানে দাঁড়িয়ে আপনি কি করে একজন পেশেন্টকে বলেন যে স্বাস্থ্যসাথী কার্ডকে এরকম অপমানা? এই অপমান কিন্তু সরাসরি আপনি মুখ্যমন্ত্রীকে করছেন। এইভাবে হুমকি দেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। তিনি আরও বলেন যে এর চিকিৎসা যেন ঠিক করে করানো হয় এবং সেইভাবে তিনি তার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কর্তৃপক্ষরা এই ব্যাপারে কোনো রকম মুখ খুলতে চাননি এবং কর্মচারীরাও কোনোভাবে মুখ খুলতে চাননি, তারা কোনো কথা বলছেন না। এই পরিস্থিতিতে সেই সময় এই পেশেন্টকে, এই যে অসুস্থ লোককে, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা চলছে। একটাই কথা বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী, যেটা সাধারণ এবং গরিব মানুষের জন্য করা হয়েছিল যাতে করে সে সুবিধা পায় যে একটা চিকিৎসা করা যায় এবং সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পায়, সেই প্রকল্পকে সরাসরি অপমান করলো এই বেসরকারি হসপিটাল। হাওড়ার মধ্যে এই হসপিটালের দুর্নাম আগেও রয়েছে, এখনও সেটাই প্রমাণ হয়ে গেল এবং সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে গৌতম চৌধুরী বিধায়ক নিজেকে রাখতে পারলেন না, সরাসরি হসপিটালে গিয়ে এবং কর্মচারীদের সঙ্গে কথা বললেন। কারণ কর্তৃপক্ষ বিধায়কের সঙ্গে দেখা করেননি এবং দেখা না করার জন্য কোনো রকম কথাবার্তা হয়নি।
তাহলে কি এটা বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প যেটা যে সাধারণ মানুষ কোনো রকমভাবে একটা জায়গায় চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করেছিল, যে 5 লাখ টাকা বিমা করা হয়েছিল, সেই 5 লাখ টাকার বিমাটা স্বপ্নের নয়, মুখ্যমন্ত্রীর দেওয়া যে স্বাস্থ্যসাথী কার্ডের যে পয়সাগুলো সেগুলো এরা পাচ্ছেন না, এইরকমও কোনো অভিযোগ কিন্তু কর্তৃপক্ষরা করেনি। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।